হ্যালো ফ্রেন্ডস, দ্য ফুডিজ চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য প্রচণ্ড স্পাইসি একটি চিকেনের রেসিপি নিয়ে এসেছি, যার নাম আমি দিয়েছি স্পাইসি চিকেনের ঝোল। স্পাইসি চিকেন বানানোর জন্য এখানে আমি চিকেনগুলিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে চিকেনগুলিকে দিয়ে দেব এবং কিছুটা সময় নিয়ে এগুলিকে ভেজে নেব। চিকেনগুলি এখন ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে নামিয়ে নেব। এইবার ওই তেলের মধ্যেই টুকরো করে কাটা আলুগুলো দিয়ে দিলাম এবং তার সাথে দিয়ে দিলাম সামান্য নুন ও হলুদ। এইবার আলুগুলিকে খুব ভালো করে ভেজে নেব। এদিকে আলুগুলো ভাজা হতে হতে সেই ভেজে রাখা চিকেনগুলোর মধ্যে 1 কাপ টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ও নুন দিয়ে দিলাম। এখন এগুলিকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইবার এদিকে আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে নামিয়ে নেব। এখন ওই তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি ও গোটা জিরে ফোড়ন। এইবার ফোড়নটাকে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজগুলিকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলি এবার ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা ও হলুদ। এবার এগুলিকে মিনিট খানেক ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট এবং আবারও একে 2-3 মিনিট কষিয়ে নেব। মশলা থেকে এবার তেল বেরোতে শুরু করেছে, এখন এর মধ্যে সেই মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এইবার চিকেনের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর চিকেনটাকে 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 20 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এবার দেখতে পেলাম যে চিকেনটা মোটামুটি 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন চিকেনের সাথে আলুগুলিকেও মিশিয়ে নেব। এইবার এর মধ্যে দিয়ে দিলাম জল। এখানে কিন্তু একবারে বেশি পরিমাণে জল দিলে হবে না, ঝোলটা যেন বেশি পাতলাও না হয় আবার বেশি ঠিকও না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার একে 5 মিনিট ফুটিয়ে নেব। গ্রেভিটা এবার ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা। এবার 30 সেকেন্ডের মতো অপেক্ষা করে
নামিয়ে নিলেই গরম গরম পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের স্পাইসি চিকেনের ঝোল। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।